হ্যালো ফ্রেন্ডস, আজকের ডেটে আমরা সবাই ভীষণ ব্যস্ততা আমাদের জীবনে, ব্যস্ততা আমাদের সব জায়গাতেই। আর এই ব্যস্ততার মধ্যে থাকাটা কি খারাপ? না, আমরা প্রত্যেকে ব্যস্ত থাকতে চাই, প্রত্যেকে কাজের মধ্যে থাকতে চাই, কারণ জীবনটা যদি কর্মময় হয় তাহলে কিন্তু আপনি রিল্যাক্সে ভালোভাবে থাকতে পারবেন। তার জন্য ব্যস্ততারও দরকার। কারণ হচ্ছে আমরা যদি ফিনান্সিয়ালি যদি ভালো থাকতে পারি আমাদের কর্মের মাধ্যমে, তবেই না আমরা ভালো রাখতে পারবো আমাদের পরিবারকে, তবেই না ভালো রাখতে পারবো নিজেকে। আর এই সময়ের সাথে সাথে চলাটা কিন্তু আমাদের জীবনে মোটামুটিভাবে আমরা সবাই মিলে সেটাকে ঠিক করে নিয়েছি যে 24 ঘন্টাই থাকবে, তার মধ্যে দিয়েই আমাদেরকে সমস্ত কিছু করতে হবে। আর এই 24 ঘন্টার মধ্যে আমরা কিভাবে নিজেদের সব কিছু ফুলফিল করব, তার জন্য কিন্তু আমরা বিভিন্ন পথ, বিভিন্ন উপায় খুঁজি। যেহেতু আমরা এই দেশের বাঙালি, ভারতীয়, এবং এই দেশের আমাদের কিছু রিচুয়ালস, আমাদের কিছু মাইথোলজিক্যাল ট্রুথ, আমাদের সমস্ত কিছু নিয়ে এগোনোর মতো আমাদেরকে ছোটোবেলা থেকেই সেই পথটা আমাদের বাড়িতে দেখানো হয়, সেভাবেই কিন্তু আমরা গড়ে তুলি আমাদের মন মানসিকতাকে। এবং সেই কারণেই কিন্তু আমরা অর্জিত ভাগ্যের দিকেও দৌড়াই। আর এই অর্জিত ভাগ্যের দিকে দৌড়াবার জন্য কি করি আমরা? অ্যাস্ট্রোলজিক্যালি দেখে নিই যে প্ল্যানেটারি পজিশন হিসাবে আগামী দিন কেমন আমরা থাকতে পারি, এখন সময়টা কেমন চলছে, সেই হিসাবে পদক্ষেপ নিতে পারি এবং বাস্তুটাকে ঠিক করে আমাদের জীবনটাকে আরেকটু সুন্দর করতে পারি। দেখুন, বাস্তু ঠিক করবার অনেকগুলো উপায় আছে। বাস্তু ঠিক করা মানেই এরকম নয় যে কোনো কিছু নিয়ে এসে আপনি বাড়িতে রেখে দিলে আপনার বাস্তুটা ঠিক হয়ে যায়। বাস্তু ঠিক করা মানে হচ্ছে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা। এখন মানুষ যেরকম নিজের মনের পজিটিভিটিকে বাড়ানোর জন্য মেডিটেশন করেন, মানুষ যেরকম নিজের মনের পজিটিভিটিকে বাড়ানোর জন্য মাঝে মাঝে কর্মজীবনের ব্যস্ততার জীবন থেকে একটু কোথাও বেড়াতে চলে যায়, তার মানে কি আপনার মাথাটাও ঠান্ডা হলো, রিল্যাক্স ফিল করলেন, আপনি নতুনভাবে কর্মোদ্যম পেলেন, আবার নতুন করে নতুন জীবনে ফিরে এসে আবার আসল বাস্তব জীবনে ফিরে এসে সেখানে এসে আবার নিজের কাজগুলোকে ঠিক করতে পারলেন। তো ঠিক সেই রকমভাবেই বাস্তুকেও আমরা ঠিক করব এবং বাস্তুকে ঠিক রাখবার জন্য বিভিন্ন কতগুলো উপায় আমরা দেখব যেখানে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করা যায়। সাপোজ ধরুন আপনার বাড়িতে নেগেটিভিটি বলতে কি বোঝায়? নেগেটিভিটি বলতে আমরা কোনো নেগেটিভ ভাইব্রেশন বলতে সাধারণত বলে থাকি বাড়ির মধ্যে কোনো রকম কোনো অশুভ জিনিসকে রাখা। এখন অশুভ জিনিস বলতে আপনার দরকারি জিনিস কিন্তু সবটাই। আপনার বাড়িতে একটা কিচেন রুম যেরকম যতটাই দরকার, আপনার বাড়িতে একটা ওয়াশরুম কিন্তু ততটাই দরকার। এবার তার যদি সঠিক পজিশনে থাকে, সেটা যদি ঠিকঠাক জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে পজিটিভিটি থাকবে, আপনার পরিবারের মধ্যে পজিটিভিটি থাকবে, আপনার সময়টাও কিন্তু পজিটিভিটিতে পরিণত হবে। তাহলে এই পজিটিভিটিতে পরিণত হওয়ার জন্য কয়েকটা জিনিসকে জাস্ট মেনটেন করা, এবং সেই মেনটেনটা কিভাবে আপনাকে করতে হবে? ধরে নিন আপনার বাড়ির ঈশান কোণ। বাস্তুর মধ্যে সব থেকে পজিটিভ ভাইব্রেশনের জায়গা বলা হয় ঈশান কোণকে, নর্থ ইস্ট কর্নারকে। আর এই নর্থ ইস্ট কর্নারে যদি আপনি আপনার বাড়ির ঠাকুরের আসন বা যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন, তারা যারা আমাদের ভারতীয় ভারতীয় শুধু নয়, বাঙালি ছাড়া অন্য ধর্মের, অন্য রিলিজিয়ানের মানুষ যারা রয়েছেন, তারাও যদি বাড়ির নর্থ ইস্টটাকে একটু ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে কি ওখানে যদি কোনো ওয়াশরুম থাকে, দ্যাট ইজ নেগেটিভিটি ক্রিয়েট করছে। যদি সেখানে কোনো রকমভাবে স্টিয়ারকেস থাকে, দ্যাট ইজ নেগেটিভিটি ক্রিয়েট করছে। যদি সেখানে কোনো গার্বেজের স্থান থাকে, কোনো ডাস্টবিনও যদি আপনি আপনার বাড়ির ওখানটাতে রাখেন, কোনো ক্লাটার্স রাখেন সেখানে, সাপোজ ধরুন পুরনো জিনিসপত্র আপনার বাড়িতে কোথাও স্টোর করা হচ্ছে, স্টাফ করা হচ্ছে, বা কোনো একটা লফটের মধ্যে রাখা হচ্ছে, তো সেটাকেও যদি আপনি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখেন, ওই নর্থ ইস্ট কর্নারটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখেন, দেখবেন বাড়িতে এমনি আপনি একটা পজিটিভিটি ফিল করছেন। নর্থ ইস্টটাকে যত বেশি ওপেন, স্পেশিয়াস, হ্যাবিটেবল স্পেস রাখুন, বাট স্পেশিয়াস রাখুন, ওপেন রাখুন, ক্লিয়ার রাখুন, আলো আসুক সেখান দিয়ে, হালকা কালার সেখানে ইউজ করুন, দেখবেন বাড়ির মধ্যে এমনি একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়ে গেছে। আর এই পজিটিভ ভাইব্রেশনটাকে ক্রিয়েট করবার জন্য আপনাকে কিন্তু এমন কিছু করতে হচ্ছে না,
জাস্ট করতে হচ্ছে কি, সেটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হচ্ছে। জাস্ট আপনাদেরকে বলি, ধরুন আমরা সবাই মিলে বসে একসাথে চা খাচ্ছি বাড়িতে, তো এই চা খাওয়ার জায়গাটা কোথায় রাখা উচিত? আপনার বাড়ির ড্রয়িং রুমটাও যদি আপনি নর্থ ইস্টে রাখেন, সেটাও কিন্তু আপনি একটা ছোট্ট টেবিল পেতে সেখানে আপনি একটা জায়গা করতে পারেন। সেখানে বসেও যদি আপনার পরিবারের সাথে বসে একত্রিত হয়ে গল্প করা, চ্যাট করা, এভরিথিং, সময় কাটানো, ফ্যামিলি টাইমিং কাটান, তাহলে কিন্তু খুব ভালো থাকতে পারবেন। ফলো করুন এগুলো, আর আমার সাথে থাকুন সুস্মিতার সাথে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা।